এবং আমি যে কোনো বয়সেরই হই না কেন আমাকে এই গুনাহ থেকে বাঁচাবে তাকওয়া। যেমন মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহির যুগে একবার আমাদের কোনো এক বুজুর্গ উনি যে অঞ্চলে থাকে ওই অঞ্চলে সফরের জন্য গেছে। মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করবে। যাওয়ার পরে উনি আজান হয়ে গেছে মসজিদে, কোনো একটা মসজিদে উনি নামাজ পড়তে গেছে। আজান হওয়ার পরে উনি মসজিদে গেছে। নামাজের যখন ইকামত শুরু হয়ে যাবে তখন উনি দেখতেছিলেন যে মাঠের মধ্যে মসজিদের মাঠের মধ্যে বা মসজিদের আঙ্গিনায় কোনো বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে। তো ঠিক যখন ইকামত শুরু হয়ে গেছে সাথে সাথে বাচ্চারা সরাসরি মাঠ থেকে দৌড়ে এসে মসজিদে ঢুকে গেছে এবং নামাজে তাকবীরে উলার সাথে প্রথম তাকবীরের সহিত তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। উনি বিষয়টা খেয়াল করলেন, কিন্তু বাচ্চারা খেলতেছে আর খেলা থেকে সরাসরি আয়সা তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তারা তো উজু করলো না, তারা তো উজু করলো না। এই ছোটো ছোটো বাচ্চারা হয়তো জানে না যে নামাজের জন্য পবিত্রতার প্রয়োজন, উজুর প্রয়োজন। নামাজের পরে আবার বাচ্চারা সোজা মসজিদ থেকে বের হইয়া খেলতে শুরু করে দিচ্ছে। উনি মনে বড় কৌতূহল, আগ্রহ, ইচ্ছা নিয়ে উনি বাচ্চাদের পাশে দাঁড়ায় খেলা দেখতেছে। এক পর্যায়ে উনি বাচ্চাদের সবাইকে ডাকছে, বাচ্চাদের তুমি এদিকে আস, তোমরা এদিকে আস। কী ব্যাপার তোমরা, আমি যখন দেখলাম ইকামত দিতেছে তোমরা সরাসরি খেলা থেকে মসজিদে চলে গেলা, গিয়ে তোমরা সরাসরি তাকবীরের সাথে তোমরা নামাজ শুরু করে দিলা। তোমরা তো উজু করলো না, তোমরা কি জানো না যে নামাজের জন্য উজুর প্রয়োজন? নামাজের জন্য উজুর প্রয়োজন। বলতেছি হযরত আমরা জানি নামাজের জন্য উজুর প্রয়োজন, কিন্তু আমরা হইলাম মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহির এলাকার সন্তান। আমরা শুধু নামাজের জন্য উজু করি না, আমাদের যখনই উজু চলে যায় তখনই আমরা উজু করি। আমরা সর্বহালতে উজু অবস্থায়ই থাকি। এই ছোটো ছোটো বাচ্চাদের মুখের জবাবে উনি বিস্মিত হয়ে গেলেন। এই জন্য এই তাকওয়া যদি, কারণ বাচ্চারা বলতেছে যে আমাদের কখন মৃত্যু হয়ে যায় তো আমরা বলতে পারি না, নামাজের সময়ে আমরা উজু করবো। আমরা চাই আমাদের মৃত্যুর জন্য পবিত্রতার হালতে। এই তাকওয়া নামক মহাদৌলত যদি আমার অন্তরের ভিতরে ঢুকে যায়, এখন এই